একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমাদের সবার জীবনেরই আশেপাশে এমন কিছু মুখোশধারী লোক আছে যারা নিজেদের সমস্যায় আপনাকে এমনভাবে তেল মারবে, এত মিষ্টি করে কথা বলবে, আপনার মনে হবে এর থেকে ভালো মানুষ আর হয় না। তার বেশি পরিবর্তনের দরকার নেই, তার অনেক কিছু হওয়ারও দরকার নেই। যখন মাত্র 2টা টাকার মুখ দেখবে আপনি আসলে তখনই তার আসল চরিত্রটা বুঝতে পারবেন। আর এটাও বুঝতে পারবেন সেই মানুষটা আসলে কত ভয়ানক ছ্যাঁচড়া ছোট লোক। বিশ্বাস করেন সেই মানুষগুলোর জন্য না আমার প্রচণ্ড করুণা হয়। কত সুন্দর করে গিরগিটির মতো রং পাল্টায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে ভালো আছি। বাট গলাটা বসে গেছে। এটা আবার মানে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বলবেন এটা আবার নতুন কি। এটা নতুন বলতে হচ্ছে আসলে আমার গলাটা ঠিক ছিল একদম পারফেক্টলি, এখন আমার ঠান্ডাও কিছু লাগেনি। বাট হচ্ছে এই 2 দিন ধরে আমি এত বেশি কথা বলেছি সবার সাথে, কথা বলতে বলতে মানে সবাই বলতে আমার বন্ধু, আমার ফ্রেন্ডস, আমার পরিবার, এদের সাথে এত বেশি কথা বলেছি যে কথা বলতে বলতে আমার গলাটা ভেঙে গেছে। এটা আসলে শান্তির কারণ হচ্ছে সবসময় এই সুযোগটা আমি পাই না, আমার হয়ে ওঠে না। বাট আমি একটু মোটামুটি বাসায় একটু ফ্রি ছিলাম, এর জন্য হচ্ছে সবার সাথে ফোনে অনেক বেশি কথা বলেছি। ফ্রেন্ডসদের সাথে বিশেষ করে কালকে গ্রুপ কলে অনেকক্ষণ কথা বলতে বলতে আমার গলাটা বসে গেছে। তো এটার জন্যই শেয়ার করলাম। তো যাই হোক, আজকে একটু চিল মুডে আছি, তো ভাবলাম বাসায় রান্না করব না। মানে চিল বলতে আমি বোঝাচ্ছি যে সব কিছু ঠিকঠাক, শরীরও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট রান্নাটা করতে ইচ্ছে করছে না। তো সকালে হচ্ছে বাসায় নাস্তা করলাম, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে ভাবলাম যে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, আরও বেশি ভালো লাগবে। তো হচ্ছে এই রেস্টুরেন্টটা হচ্ছে আমরা যখন মানে শপিং করতে যাই, এখানে আমাদের পাশে একটা শপিং মল আছে আমাদের বাসা থেকে কাছে, তখন রিক্সায় প্রায় এই রেস্টুরেন্টটা দেখতে পাই। তো যখন আসা যাওয়া করি তখন ভেবেছি যে একদিন এখানে খেতে হবে। তো বিষয়টা যখন খাওয়ার, যেমন ভাবনা তেমন কাজ, একদিন হুট করে চলে আসলাম। তো একদিন বলতে আজকেই চলে আসলাম। এসে হচ্ছে এখন আমরা এই যে বিরিয়ানি খাবো, কারণ ভাত, মাছ, গোশ, তরকারি এগুলো তো সচরাচর হচ্ছে সবসময় খাই। বিরিয়ানিটা আসলে আমার বাসায় এইভাবে রান্না করে একটু কম খাওয়া হয়। কারণ হচ্ছে কারণ হচ্ছে কি আমি জানি না, আমার আসলে বাসায় কেন জানি বিরিয়ানিটা খুব কম রান্না করা হয় না সেটা না, বাট কম হয়। বিরিয়ানি খেতে আমার ছেলে আমার মেয়ে দুজনেই পছন্দ করে, বাট আমার কেন জানি বাসায় কম রান্না করা হয়। তো বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ মজার ছিল, কিন্তু আমি বুঝলাম না আমি এসে কেন যেন খেতে পারছিলাম না। আমি কোনো মাটনও খাচ্ছিলাম না, আমি রাইসও খেতে পারছিলাম না। একটু খাওয়ার পরে না আমার আর খেতে ইচ্ছে করছিল না, বাট আমার কিন্তু অনেক ক্ষুধা ছিল। তো আমি আমার বেশ অনেকটা খাবার হয়েছে আমার পাশে হচ্ছে শেয়ার করে দিয়েছিলাম। আর তো এই পর্যন্তই। তারপরে এখান থেকে জাইফা জুস খাবে, জাইফার জন্য একটা জুস নিয়েছিলাম। আসলে খেতে যেয়ে ভিডিও করাটা আমার ফ্যামিলি মেম্বার ওরা স্যাচরামি হিসেবে দেখে, কিন্তু আমি যেহেতু ব্লগার আমাকে করতেই হয়, সেইখান থেকে আমি কিন্তু একটু টুকটাক ব্লগ করার চেষ্টা করি। বাট আমার সাথে যারা থাকে ওরা ভীষণভাবে বিব্রত হয়, আমার ছেলে ছাড়া। আমার ছেলে এনজয় করে, বাট এটা ছাড়া আমার ফ্যামিলি মেম্বার যেই থাকে সে মোটামুটি বিব্রত হয়, বলে যে খেতে এসে ভিডিও করা এটা কেমন, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো সেটা আমার মনে হয় আমার ব্লগার বন্ধুরা যারা আছে সবাই এই সিচুয়েশানগুলো ফেস করেন। তো আমরা লাঞ্চ করে দেন চলে এসেছি শপিং করতে। আমাদের টুকটাক কিছু শপিং ছিল। জাইফা সরি এখান থেকে একটা খেলনা কিনেছে। তারপরে এখানে আমার ফোনের জন্য কিছু জিনিস কেনার দরকার ছিল ভিডিও করার জন্য। এটা হচ্ছে দোতলাতে, এর জন্য হচ্ছে আমি উপরে উঠে আসছি। তো সবাই আমাকে রেখে চলে গেছে আর আমি এখানে ভিডিও করছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি শপিংয়ে যাই, খেতে যাই বা কোথাও ঘুরতে যাই, আমার সিরিয়াল সবসময় সবার পিছনে থাকে। মাঝে মাঝে তো আমার সাথে যারা থাকে আমি ওদেরকে হারিয়েই ফেলি, কারণ আমি ভিডিও করতে যাই তারা তো আমাকে রেখে চলে যায়।
এরকম অনেকবারই হয়েছে, আমি আর তাদেরকে খুঁজে পাচ্ছি না। তো জাইফা হচ্ছে মানে যাই হয়ে যাক, আইসক্রিমের ফ্রিজ দেখবে আর ও আইসক্রিম খাবে না, এটাও হবে না। তাতে যত শীত হোক যাই হোক আইসক্রিম তার লাগবেই। আর জাইফার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ও মানে যে কোনো ঠান্ডা মাশাআল্লাহ এমনভাবে হ্যান্ডেল করে খেতে পারে, বরফও চকলেটের মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। মাশাআল্লাহ বলেছি ঠিক আছে, তবে আমি জানি এটা একটা বাচ্চার জন্য প্রচুর ক্ষতি, কারণ হচ্ছে এদের টনসিলে প্রবলেম হবে, ডক্টর আমাকে নিষেধ করেছে এটা ওকে দিতে। তো যাই হোক, রাতের বেলা এসে গরম গরম ভাত, টমেটো ভর্তা, আলু ভর্তা, এখানে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভর্তা করেছিলাম। যেহেতু আমি সারাদিন বাসায় ছিলাম না, সন্ধ্যার দিকে বাসায় এসেছি, বাসায় এসে দেন হচ্ছে আমি রান্না করেছি। আর অনেস্টলি বলতে গেলে ডালটা আমি আজকে রান্না করিনি, ডালটা আমার গতকালে রান্না করা ফ্রিজে ছিল, আমি সেটা বের করে গরম করেছি।